ইজি মেথড অফ ফরমালিন টেস্ট। এখানে আপনারা খুব সহজে বাসায় বসে চেক করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি নটরডেম কলেজে এসেছি বিজ্ঞান মেলা পরিদর্শন করার জন্য। এই ছোট্ট মেয়েটা কিভাবে সবজি এবং ফলে ফরমালিন আছে কি না আপনি কিভাবে বুঝবেন, এবং ফরমালিন আমাদের কত ক্ষতিকর, কি পরিমাণ দেওয়া আছে, কম না বেশি, খুব সহজভাবে আপনাদের বুঝাই দেবে। এই প্রজেক্টটা আমার খুব ভালো লাগছিল, প্রত্যেকের জানা উচিত। আসসালামু আলাইকুম, আমার নাম সুরাইয়া আক্তার লিজা, আমি রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট। আজকে আমার প্রজেক্টের নাম হচ্ছে দ্য ইজি মেথড অফ ফরমালিন টেস্ট। এখানে আপনারা খুব সহজে বাসায় বসে চেক করতে পারবেন। এখানে আমার শুধু লাগছে চুন, পানি এবং আপনি যে ফল বা সবজিটি পরীক্ষা করতে চান সেগুলো। এখানে আমি চুনের সাথে শুধুমাত্র পানি ব্যবহার করেছি, মিক্স করে এটাতে আমি 20 থেকে 30 মিনিট রেখে আমি চুনের পানিটাকে আলাদা করে ফেলেছি। এখানে আমি 4টি বাটিতে সম পরিমাণে চুনের পানি ব্যবহার করেছি। করার পরে আমি বাজার থেকে 3 রকমের ফল বা সবজি ব্যবহার করেছি, যেগুলোতে চুন আমি এটা ব্যবহার করেছি। এটার সাথে আমি পানি অ্যাড করে শুধুমাত্র চুনের পানি ব্যবহার করেছি। এখানে আমি চুনের পানিটিকে একসাথে 20 থেকে 30 মিনিট রেখে আমি চুনের পানিটিকে আলাদা করে ফেলেছিলাম, স্বচ্ছ অংশটিকে ব্যবহার করেছি। এখানে আমি বাজার থেকে এই প্রথম 3টি ফল বা সবজি আমি এখানে ব্যবহার করেছি। এটি টমেটো, এটি আপেল এবং এটি পাকা আম, যেটির সিজন এখন নয়, এবং এটি কাঁচা আম। এখানে আমি চুনের পানির মধ্যে বাজার থেকে এই 3টি ফল কিনে এনে আমি 20 থেকে 30 মিনিট ডুবিয়ে রেখেছি, যার ফলে যদি ফরমালিন থেকে থাকে সেক্ষেত্রে আমার চুনের পানিটি ঘোলাটে বর্ণ ধারণ করবে, এবং যদি অতিরিক্ত মাত্রায় ফরমালিন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের রং পরিবর্তন করে ফেলবে। এবং যদি জি কিসের রং পরিবর্তন করবে? পানির রং। পানির রং, জি। কিন্তু এইটা তো উপরে কি ভাসছে মনে হচ্ছে, এটা লেভেল পড়ছে, এটা ঘোলাটে হয়ে গিয়েছে। এটা কি ফরমালিন দেওয়া আছে? জি, ফরমালিন। ফরমালিন এটাতে রং পরিবর্তন করে ফেলেছে। হ্যাঁ, পানির রং। জি। বাটি কি সব একই ম্যাটেরিয়াল? হ্যাঁ, সব একই। বাটির কালার চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ। প্রিয় দর্শক, দেখছেন এই বাটিটার কালার চেঞ্জ হয়ে গেছে এবং পানিটা একটা মানে সবুজ সবুজ ভাব লাগবে। এখানে কিন্তু ফরমালিন ততটা নাই, না আদৌ নাই, এখানে কোনটি নেই, আদৌ নাই। এটা পরিষ্কার পানি, সে আগের পানি, ন্যাচারাল পানি, সাদা, যেমন পানির কোনো কালার নাই, এখানে সেই অবস্থায় আছে। কিন্তু এখানে দেখেন পানির একটা নতুন কালার এসছে, সেই সাথে বাটিরও কালার চেঞ্জ হয়ে গেছে। একই ম্যাটেরিয়ালে তৈরি, একই রকম বাটি। এই বাটি এইটা এবং এইটা দেখেন দুইটা দুই রকম হয়ে গেছে। এটা ফরমালিন বিহীন আর এটা ফরমালিন যুক্ত। এটা ফরমালিনটা অনেক বেশি বলি বাটিটার কালার চেঞ্জ, পানির কালার চেঞ্জ, সবই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে কি আছে, কম না বেশিটা? ফরমালিন আছে, তবে অল্প পরিমাণে। এখানে অল্প পরিমাণ আছে, এই জন্য পানিটা ওই সেই লেভেলে আছে, কোনো সবুজ টবুজ বা লাল টাল কোনো কিছু হয়নি সেইভাবে। শুধু ওই যে চুন দিছে, চুনে আলাদা একটা পণ্য আসছে, একই অবস্থা। চুন একেবারে পানে খাওয়া চুন, লিকুইড চুন, যে পানে যেটা খাই সেই চুন। আপনাদের আর কিছুই পরিবর্তন করা নাই। অনেক সময় আমরা অত্যাধিক ফরমালিন খাচ্ছি কি না এই জানার জন্য আমাদের বাসায় যদি একটু চুন রাখি, এই চুনের মাধ্যমে আমরা সেটা যাচাই বাছাই করতে পারবো, এবং আমাদের প্রত্যেকের দ্বারা সম্ভব। আমাদের সুস্থ থাকতে হলে অন্তত এই 1 কৌটা একটু চুন রেখে দেবেন। বাজার থেকে ফল নিয়ে আসলে সেই ফলটা পরিপক্ক আছে কিনা, ফরমালিন দেওয়া আছে কিনা, কি পরিমাণ দেওয়া আছে, কিভাবে এটা ফরমালিন মুক্ত করা যায়, সেই পদ্ধতি অ্যাপ্লাই করে খাবেন, তাহলে আপনিও সুস্থ থাকবেন। বাজার থেকে শুধুমাত্র আপনি চুন কিনে এনে 20 থেকে 30 মিনিট ফলে ডুবিয়ে রাখলে আপনার ফলটি হয়ে যাবে একদম ফরমালিন মুক্ত, এবং এটা আপনি ধুয়ে খেয়ে ফেলতে পারবেন খুব সহজে, নিরাপদভাবে। ধন্যবাদ।